নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ফেলিয়ার। ফেলিয়ার জিনিসটা কি? আমরা আমাদের কোনো লক্ষ্যকে প্রাপ্য না করতে পারলে সেটাই কি ফেলিয়ার? অনেক অনেক লোক হতাশ হয়ে যায় নিজের লক্ষ্যকে না পেয়ে। কেউ ইঞ্জিনিয়ারিংয়ের আইআইটি জেইই প্রিপারেশন করছে, পেল না, সে হতাশ। কেউ ইউপিএসসির প্রিপারেশন করছে, সে পেল না, সে হতাশ। দেখেন, আমি যেরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম ফুটবলের মাঠে আপনি দৌড়াচ্ছেন, আপনি হয়তো গোল অবধি পৌঁছে আপনার লক্ষ্য অবধি গিয়ে আপনি হয়তো কিক করলেন, হয়তো গোলটা পেলেন না। সেই সময় উঠে একটুখানি নিজেকে ব্রাশ অফ করে আপনাকে আবার ফিরে আসতে হবে সেন্টার লাইনে সেকেন্ড রাউন্ড খেলার জন্য। তাই ফেলিয়ারকে কোনো সময় হতাশায় নিয়ে যাবেন না। হতাশা একটা মেন্টাল স্টেট, যেখানে কি আমরা ভাবি না আমাদের দ্বারা হবেই না। যেই মুহূর্তে এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় চলে আসে না আমাদের দ্বারা হবেই না, তখন কিন্তু লাইফ শেষ। কেন কি এরপরে আমাদের ভিতর থেকে কোনো ক্ষমতা হবে না কিছু করে দেখানো। তো এই চিন্তা ভাবনা থেকে একটুখানি দূরে থাকবে। হ্যাঁ, অনেক লোক পড়ে মাঠে দৌড়াতে গিয়ে, অনেক লোক পড়ে যায়, অনেক কেউ গোল মিস করে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো মিস করে, মেসি মিস করে। আর এন্ড দ্য বেস্ট প্লেয়ার্স ইন দিস ওয়ার্ল্ড, তারা কি সব থেকে ভালো প্লেয়ার না বিশ্বে? দেখেন, আমাদের প্রফেশনে একটা কথা থাকে, 100 বার ট্রাই করলে একবার আপনি পাবেন। বেস্ট এক্সাম্পল এটাতে দিই, একজন রাজা ছিলেন রবার্ট ব্রুস। উনি যুদ্ধে হেরে গেছিলেন। উনি গিয়ে একটা গুফাতে নিজেকে লুকিয়ে নিয়েছিলেন, কারণ অপোনেন্ট সেনা ওকে খুঁজছে। সে দেখছে একটা মাকড়সা বারবার একটা দেওয়ালের উপরে চড়ার চেষ্টা করছে, চিকন দেওয়াল, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। 16th টাইমে, মানে 16ই বার, 16 টাইমে গিয়ে কিন্তু সে দেওয়ালটার উপরে চাপতে পেরেছে। এটা দেখে রাজা বুঝলো, না আমি যদি চেষ্টা করি আমিও হয়তো পারবো। সে ফিরে গিয়ে আবার যুদ্ধ করলো, এবার কিন্তু জিতে গেল। তাই এই মানসিক স্থিতির না এরপরে আমার দ্বারা কিচ্ছু হবে না, সেটা ভুল। হ্যাঁ, যেরকম হয়তো আপনি পরীক্ষা দিচ্ছেন আইআইটি যেই 3 চান্স আছে, এখনকার নতুন নিয়ম আমি জানি না, ইউপিএসসি হয়তো 3 চান্স আছে বা একটা এজ লিমিট আছে, কিন্তু ইউপিএসসি না হলে কি সব শেষ? বাবা, ইউপিএসসি না হলে আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে, আপনি ওটার জন্য পড়ালেখা করেছেন, ইউ উইল বি ভেরি গুড টিচার। আপনি যদি আইআইটি যে প্রিপারেশন করছে হলো না, অন্য কলেজে চলে যান। আপনার মধ্যে জিল থাকা উচিত। আপনার মেন লক্ষ্য কী ছিল? ইঞ্জিনিয়ার হওয়া। আইআইটি যেই একটা মাধ্যম সেই ইঞ্জিনিয়ারিং করার। তাই এই হতাশাটা নিজের মধ্যে আনবেন না, কি না আমি পারলাম না, সেটা সেকেন্ডারি। চেষ্টা আপনাকে করে যেতে হবে, চেষ্টার কোনো উত্তর নেই। তাই হতাশাকে বাদ দিয়ে এটা ভাববেন না কি ফেলিয়ার হয়ে গেলাম। হতাশ যখন হবেন সেটাকে বলে লুজার, আর হেরে যাওয়াকে বলে ফেলিয়ার। একবার হারলে বারবার হারবেন, তার কিন্তু কোনো মানে নেই। ওই অপরচুনিটি আমি যে বলি, সেটার মানে এটাই কি আপনার সামনে অনেকগুলো চান্স থাকবে। যখন আপনি বিভিন্ন রকম লোকের সাথে মিলবেন, আপনি সিইওর সাথে মিলছেন, তার সাথে একটা আলাদা রকম জগৎ দেখবেন। একটা রিক্সাওয়ালার সাথে মিলবেন, তার সাথে আলাদা রকম জগৎ দেখবেন। একটা অটোওয়ালার সাথে দেখা করবেন, তার সাথে আলাদা জগৎ দেখবেন। একটা ব্যাংক ম্যানেজারের সাথে বসবেন, তার সাথে আলাদা জগৎ দেখবেন। আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ, এই বিষয়ে আমি আমার কাজগুলো করতে পারি। তাই কোনো সময় হতাশ হবেন না, চেষ্টা করেন। একবার হেরে গেলেই সব কিছু শেষ হয় না। ধন্যবাদ।